সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি শরণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে পটল কুমার গানওয়ালা। পটল কুমার গানওয়ালা হয় স্টার জলসায়, আর এটা হয় সন্ধ্যে 6:30টার সময়। এইটা অনেক ম্যাচের নাটক, আমি জানি, অনেক ঝামেলাপূর্ণ একটা সিরিয়াল। তবে ফার্স্টে যেটা বলে নেবো সেটা হচ্ছে, আগেও আমি এই সিরিয়াল সম্পর্কে অনেক ভিডিও ছেড়ে এসেছি। তোমরা যারা যেসব বন্ধুরা সেগুলো মিস করে গেছো এবং অনেকদিন ধরে সিরিয়ালটা দেখছো না, তাদেরকে একটাই কাজ করতে হবে, নিচে ডেসক্রিপশনে যেতে হবে, সেখানে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, দেখো সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে পৌঁছে যেতে হবে আগের ভিডিওতে। তো আগের ভিডিওতে এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই করে ভিডিওর কমেন্টগুলো করো। আর আজকে বলবো পটল কুমার গানওয়ালায় কি ঘটে গেছে আর কি ঘটতে চলেছে। তো যাই হোক, পটল কুমার গানওয়ালায় আমরা দেখেছিলাম এই যে পটলের গান গাওয়া নিয়ে একটা ঝামেলা হচ্ছে, সুজন কুমার চলে গেছে। তো আগের ভিডিওতেই আমি বলে এসেছিলাম। তো বর্তমানে যেটা চলছিল সেটা হচ্ছে শুভাগার কাজ চলছে মন্দিরে। শুভাগার কাজ মন্দিরে চলছে, সেখানে সুজন, পটল সবাই উপস্থিত আছে এবং পটল রিয়েলাইজ করে যে সে তার বাবাকে এই যে গানটা থামিয়ে দিয়েছে, এটা তার প্রতিবাদ করা উচিত ছিল। কারণ তার জেঠু বলেছে যে যখন তোর বাবা গানটা ছেড়ে দিয়েছে তখনই তোর প্রতিবাদ করা উচিত ছিল। তো সেই প্রতিবাদের কথা তার মাথায় রয়ে গেছে এবং তুলির প্ল্যান অনুযায়ী আহির সেখানে এসে গেছে। আহির মানে বুঝতেই পারছো, গল্পের হিরো। তো সে এসে গেছে এবং গান গাইতে শুরু করেছে। সুজন কুমার তাকে গান থামিয়ে দিয়েছে, থামো থামো থামো, জানোই তো কেমন ধরনের মানুষ। তো গান থামিয়ে দিয়েছে এবং তারপরে পটল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং আহিরও জানিয়েছে যে কারোর মুখের গান কেড়ে নেয়, গলার সুর কেড়ে নেয়, তাকে আমি গুরুজি বলে মানি না, হ্যান না তেন না অমুক না। অনেক অশান্তি হয়। সেই সমস্ত অশান্তির ফলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে পটল গান ফিরে পায় তার জীবনে। তো পটল তো গান ফিরে পেয়েছে, কিন্তু সে গানও সেখানে গেয়েছে। গাওয়ার পরে দেখছে তার বাবা সেখানে নেই। তার কারণ সুজন কুমার ডিপ্রেস হয়ে গাড়ি নিয়ে নেশা ব্যবসা করে গাড়ি চালাতে চালাতে চলে গেছে আরেকটা জায়গায়। কোথায় গেছে কেউ জানে না। এর তো মানুষটাই তো এরকম, যখনই কিছু একটা হয় মন খারাপ করে গাড়ি ফাড়ি চালিয়ে কোথাও না কোথাও চলে যায়। একদম প্রথম দিন থেকে এটা আমরা দেখে এসেছি। তো সেরকমই ঘটেছে এবং তারা অস্থির হয়ে পড়ে পটল যে বাবা কোথায় গেছে। তারপরেই তারা দেখতে পায় যে সুজন কুমারের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং সুজন কুমার সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছে। আবারও অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা সিরিয়ালে অ্যাক্সিডেন্ট। দেখো না থাক, নামগুলো বললে আবার অনেকে রেগে যাবে, অনেকটা সময়ও চলে যাবে। তো যাই হোক, প্রত্যেকটা সিরিয়ালে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিছু না কিছু একটা ঝামেলা হচ্ছে। কেউ স্মৃতি হারিয়ে ফেলছে, কেউ হ্যামারেজ হচ্ছে ব্রেন, কেউ হ্যান হচ্ছে, কেউ ত্যান হচ্ছে, কারোর মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেউ পাগল হয়ে যাচ্ছে, কেউ মরেও যাচ্ছে। তো এই সিরিয়ালে কী হবে জানি না। সুজন কুমারকে নিয়ে তারা একটা হাসপাতালে যায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, মানে ডাক্তার যে সে জানিয়ে দেয় যে এখানে একটা ফার্স্ট এড করে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে তার চিকিৎসা হবে না, তাকে শহরে নিয়ে যেতে হবে। তো পটলের জেঠু সিদ্ধান্ত নেয় তাকে কলকাতা নিয়ে যাওয়া হবে। তো কলকাতায় নিয়ে যায় সবাই মিলে এবং সেখানে গিয়ে ডাক্তার দেখে এবং জানায় 12 লাখ টাকা লাগবে সুজন কুমারের চিকিৎসা করতে। তো এই শুনে তো সবাই অবাক, তার কারণ তাদের তো বেশি টাকা পয়সা নেই। সুজন কুমার গান ছেড়ে দিয়েছে, কোনোরকমভাবে জেঠু টিমটাম করে সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং সেই জায়গায় চলে আসে পটলের মামি। পটলের মামা যখন বলে যে আমাকে যে মিষ্টির দোকানটা করে দিয়েছে সেটা আমি বেচে দেবো, আর তোমরা মামিকে তো জানোই, মামি খোঁজে ফায়ার এবং মামি সম্পত্তি ছাড়বে না, দোকানটাকে ছাড়বে না। তো মামির এই কথায় তো পটল বিভৎস পরিমাণে রেগে গেছে এবং বলেছে আমি এগুলো সহ্য করতে পারছি না, আমি দেখবো বাবার জন্য টাকা কি করে নিয়ে আসতে হয় এবং এই 12 লাখ টাকা আমি জোগাড় করব। ওদিকে আহির সুজন কুমার চলে গেছে সেটা জানতে পেরেছে এবং সেভাবে যে পটলকে সে বকলো না, তো অ্যাকচুয়ালি মনে মনে তো একটা বোঝোই তো। তো যাই হোক, মনে মনে একটা ভালোবাসার খাতিরেই সে চলে আসে এবং এসে তুলিকে জানায় যে এখানে একটা কম্পিটিশান হচ্ছে, তো এখানে একজনকে গান গেতে হবে, পটলকে গান গেতে আমি বলবো। তো পটল কোথায়, ওনাকে বাবা বকেনি তো, মানে সুজন কুমার বকেনি তো। তো তুলি আবারও প্ল্যান খাটায় এবং বলে যে না, পটল তার গান গাইবে না, আমি গান গেতে পারি। তো আহিরও জানিয়ে দেয় যে না, সম্ভব না, পটল ছাড়া এখানে কেউ গান গাইতে পারবে না, নয় পটল গান গাইবে নাইলে কেউ গাইবে না। তো সে জানিয়ে যখন চলে যাবে সেই সময় চলে আসে পটল। একদমই তাই, পটল চলে আসে আর জানতে পারে যে তুলি কি কি মিথ্যে কথা বলেছে। তখন পটল জানায় সে গান গাইবে, আর সে কথাও শুনতে পায় যে এই গানটা গেলে নাকি পুরস্কার আছে 8 লক্ষ টাকা। তো
সে এটা ভাবে যে কিছুটা টাকা হলেও তো সে জোগাড় করতে পারবে, তাহলে হয়তো তার বাবার অপারেশনটা হয়ে যাবে। তো সে গান গাবে বলে রাজি হয়ে যায়। এরপরে আমরা কেউ জানি না, তাই তো। এরপরে আসতে চলেছে পটল আর আহিরের গান। তারা গান গাইবে, সে টাকাটাও হয়তো জোগাড় করতে পারবে, কিন্তু সুজন কুমারকে কি বাঁচাতে পারবে? না, একটু ভেবে দেখো, এই সিরিয়ালটা যখন স্টার্ট হয়েছিল, মানে শুরু হয়েছিল, তখন কিন্তু এইরকমই একটা সিন আমরা দেখেছিলাম যে পটল টাকা জোগাড় করে নিয়ে এসেছে তার মায়ের জন্য, কিন্তু টাকা আনার পরে দেখতে পেয়েছে তার মা মারা গেছে। তো সেই রকমই কি আবার হবে? মানে যে জিনিসটা ঘটে গেছে সেই জিনিসটাই কি ঘটবে? সুজন কুমার কি তাহলে মারা যাবে? কি হবে? তবে এইটুকু বলতে পারি, হয়তো সুজন কুমার মারা যাবে না। তবে এটা শিওর দিয়ে বলা যাচ্ছে না, গল্প ঘুরে যেতেও পারে, সুজন কুমার মারাও যেতে পারে। তবে যতটুকু সম্ভব সুজন কুমার মারা যাবে না। তাহলে এতগুলো কাহিনী কি করে চলবে? কি হবে জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে পটল কুমার গানওয়ালা। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো যে অনেকে আমাকে কমেন্ট করছো, যাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, তো তারা প্লিজ রাগ করো না, কারণ অনেকেই লিখছো যে তাড়াতাড়ি রিপ্লাই দেন, আমাকে রিপ্লাই দিচ্ছেন না কেন, আমি কি আপনার ভালো বন্ধু না? তো তোমাদেরকে আমি বলে দিই, তোমরা সবাই আমার খুব ভালো বন্ধু, হয়তো একটু দেরি হয় না, নিজের ব্যক্তিগত কিছু কাজ থাকে, এতগুলো খবর আমাকে জোগাড় করতে হয়, তার জন্য যদি একটু দেরি হয়ে যায় তাহলে প্লিজ এরকম মানে কিছু রাগ টাগ করো না। হ্যাঁ, আর প্রচুর কমেন্ট আছে যেখানে আমাকে রিপ্লাই করতে হয়, একটা একটা করতে যাবো, হয়তো তোমার কমেন্টটা রয়েছে 70 নম্বরে, তো আমাকে 1 2 করতে এগোতে হবে, তবে তো একবারে যেতে পারবো না। তো এই কারণে প্লিজ রাগ করো না, আর রাগ করা শরীরের পক্ষে খারাপ, আগেও বলে এসেছি। তো রাগ করো না, রাগ শরীরের পক্ষে খুবই খারাপ, আর রাগ করলে শরীরটা খারাপ হয়, মনটাও খারাপ হয়, ভালো লাগে না। তো রাগ করো না, আর আমি কথা দিচ্ছি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি করব। তো একটু অপেক্ষা করো, আমি আস্তে আস্তে সমস্ত কিছু রিপ্লাই করে দেবো, আর সবাইকে উত্তর দিয়ে জানাবো যে কি হবে না হবে, কি বিষয় না বিষয়। তবে হ্যাঁ, ডিটেলসটা তো কমেন্টের মাধ্যমে বলা যায় না, তাই জন্যই আমাকে ভিডিওতে এসেই বলতে হয়। তাই জন্য আমি তোমাদেরকে, যারা এই ধরনের কমেন্ট করে যে এরপরে কি ঘটবে, তো তাদেরকে আমি বলি নেক্সট ভিডিওতে বলছি, কারণ ওইভাবে দুম করে কমেন্ট করা যায় না, আর বোঝোই তো। আর হ্যাঁ, অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব যত কমে যাবে আমি কিন্তু এখান থেকে ফুস হয়ে যাব। অনেকে আনন্দ পাচ্ছে, তো তাদেরকে বলে রাখি যে দেখো, আমার যেসব বন্ধুরা রয়েছে তারা এমন কিছু খারাপ বন্ধু নয়, আমার বন্ধুরা খুব ভালো বন্ধু, এবং তারা চায় আমি এখানে থাকি, সেই কারণেই তারা এতটাই ভালো যে এত শেয়ার করবে, যে যার ফলে সাবস্ক্রাইব বাড়বে, এবং বন্ধুদেরকে দিয়ে সাবস্ক্রাইব করাবে যাতে আমি এখানে টিকে যাই। কি বন্ধুরা, তাই তো? আর বিশেষ করে আমি বলবো শিলাদির কথা, শিলাদি ফাটাফাটি। আর তানিয়া রয়, তুমি অনেক দিন হয়ে গেছে কমেন্ট করছো না, তোমার কমেন্টের জন্য আমি অপেক্ষা করছি, প্লিজ 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 কমেন্ট করো। আর হ্যাঁ, আর বলবো অবশ্যই করে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও কমেন্ট তো অবশ্যই করে করবে, নাহলে আমি জানতে পারবো না তোমাদের মনের কথা। আর হ্যাঁ, আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো যাতে আমি এখানে থাকতে পারি। কি বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করবে তো? যারা আমার দিকে আঙুল তুলছে তাদেরকে জবাব দিতে একমাত্র তোমরা পারো, তাই জন্য আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং তাদেরকে দেখিয়ে দাও যে এটা তোমাদের মনের মতো চ্যানেল। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলের মাধ্যমে আর কিছু এক্সট্রা কিছু দেখতে চাও, কিছু যদি আমার মুখ দিয়ে তোমাদের মনের কথা কিছু বলাতে চাও, তাহলে অবশ্যই করে সেটা কমেন্ট করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি সেটা আমি এখানে দাঁড়িয়ে বলবো। তো আজকে এই অবধি, আবার দেখা হবে সামনের দিন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।